হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লাইফ চ্যানেল থেকে আমি আরেক্স মামুন বলতেছি। লাইফ চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। তো এইটা আমার প্রথম ভিডিও। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। তখন চিন্তা করলাম যে কী ধরনের ভিডিও আপলোড করা যায়। পরে ভাবলাম যে আমি যেই কাজের সাথে জড়িত সেই কাজের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেই কাজটা অবশ্যই মানব সেবার সাথে সম্পর্কিত। তো জীবনে অনেক কাজই করলাম, মনে করেন চাকরি করছি, ব্যবসাপাতি কম বেশি করছি, সুবিধা করে উঠতে পারিনি বা ওরকম মানসিক শান্তিও পাইনি। তো ভাবলাম যে আমি ব্যবসা করব, বাট কী ধরনের ব্যবসা করা যায় যেটাতে মানসিক প্রশান্তিটা আমার খুবই প্রয়োজন, পাশাপাশি সম্মানও পাওয়া যাবে। তখন চিন্তা করলাম এই একের ভিতরে দুই ব্যবসাটা কী ধরনের ব্যবসা হইতে পারে। তখন দেখলাম যে ফার্মেসি ব্যবসাটাই, কারণ ফার্মেসি ব্যবসাতে আপনি সেবাও দিতে পারবেন, পাশাপাশি আপনার সম্মানও বাড়বে। এখন এই ব্যবসা তো বললেই আর দেওয়া যায় না। এই ব্যবসা দিতে হইলে আপনার অনেক কিছু জানতে হবে, মানতে হবে। তো ইউটিউবে এই সংক্রান্ত আমি অনেক ভিডিও সার্চ করলাম যে আসলে ফার্মেসি বিজনেসটা জিরো থেকে একবারে কিভাবে শেখা যায়। তো ভিডিও মধ্যে ওরকম কিছু পাইনি যে একটা ফার্মেসি ব্যবসার জন্য আপনি যখন কাজ করবেন, তো কাজ করতে গেলে আপনার কী ধরনের অসুবিধার সম্মুখীন হওয়া লাগে, অভিজ্ঞতাটা অর্জন করতে কী ধরনের সমস্যা আপনাকে মনে করেন যে পড়তে হয়, এই ধরনের একটা ভিডিও আমি পাইনি। তো আমি ভাবলাম যে আমিও এই লাইনে বিগিনার বলতে প্রায় 9 মাস যাবৎ আমি কাজ শিখতেছি। তো আমার যে বাস্তব অভিজ্ঞতাটা আছে এইটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। যে আসলে এখন ব্যবসা তো মনে করেন যে আপনার টাকা আছে, আপনি ব্যবসায় নেমে গেলেন, কিন্তু ব্যবসায় কিছু বুঝলেন না, নামলেন, তারপর 2 দিন পরে লস খাইলেন। তো এই ব্যবসা দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। এখন সর্বপ্রথম একটা বিজনেস দেওয়ার জন্য, বিশেষ করে ফার্মেসি, আপনার কি জানতে হবে, তো এইটা আজকে আপনাদের সাথে আর কি এটা শেয়ার করব। তো যাই হোক, আমি যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও, আমার কথাবার্তা ওরকম গোছানো না, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব গুছিয়ে কথা বলার জন্য। আসলে আমি ওরকমভাবে গোছায় কথা বলতে পারি না। তো ভুল ত্রুটি হইলে আপনারা আমার কমেন্টসে জানাবেন যে আমার এইভাবে ভিডিও করলে আরও বেশি ভালো হবে, অ্যাডভাইস দিবেন, সমস্যা কি। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম এমন একটা দোকান চুজ করতে হবে যে দোকানে পার ডে 15,000 প্লাস বেচা কিনা হয়। এই কথাটা কেন বলতেছি, কারণ আপনি যদি শহরাঞ্চলে ফার্মেসি ব্যবসাটা দিতে চান, সেই ক্ষেত্রে আপনার বেচা কেনার চাপ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। তো যেহেতু বেশি থাকবে, তো আপনার বেশি মেডিসিন রাখতে হবে, আর বেশি মেডিসিনের সাথে পরিচিত হওয়া লাগবে। তো আপনি যখন একটা দোকানে কাজ শিখতে যাবেন, সেই দোকানটা যদি 15,000 প্লাস মেডিসিন পার ডে বেচা কিনা হয়, তাহলে আপনি অনেক মেডিসিন আপনার টাচ করা লাগবে, আর আপনি যত মেডিসিন টাচ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। এর জন্যই বলা। তো সর্বপ্রথম যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথম একবারে ফার্স্ট আমারটাই বলতেছি, দোকানে যখন গেছিলাম কাজ শেখার উদ্দেশ্যে, এখনও আসি, কাজ শিখতেছি। তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে আমিও ব্যবসা দিব। কিন্তু সর্বপ্রথম যে সমস্যাটা পড়ছি, একটা থাকে, তো অনেক ধরনের ওষুধ থাকে, তাই না? তো যখন কাস্টমার এসে বলল যে আমাকে মনে করেন যে এলসেট একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটা দেন। এখন আমি এই ট্যাবলেটটা খুঁজতেছি, পাইতেছি না। তখন কাস্টমার আমার বলতেছে ভাই একটু তাড়াতাড়ি করেন। তখন আমার মাথায় আরও প্রেশার, আর নিজের কাছে কেমন একটা লজ্জাবোধ হইতেছে, নিজের কাছে একটা চাপ নিতেছে যে কেমন একটা আনিজি, যে কাস্টমারটা দাঁড়ায় আছে, আমি বের করতে পারতেছি না, একটা অসহ্য একটা পেইন কাজ করে। ঠিক আছে, তখন মনে মনে বলি যে আল্লাহ তাড়াতাড়ি যাতে খুঁজে পাই, এইরকম একটা ফিল আসে, একটা চাপ ক্রিয়েট হয়। এইটা হচ্ছিল প্রথম। আপনার মনে করেন যে 1-2 মাস এরকম হবে, তা 1-2 মাস পরে কিছুটা কমে যাবে, বাট হবে।
তো 1-2 মাস পরের যে সমস্যাটা সেটা হচ্ছিল যখন একটা কাস্টমার মনে করেন যে 5-7 ধরনের ওষুধ নিবে, কারণ প্রথম 1-2 মাস তো আপনি 1-2টা টুকটাক ওষুধ আপনি মানে নিজে নিজে হিসাব করবেন, কিন্তু 5-7টা যখন ওষুধ কেউ নিবে তখন তো আপনি এককভাবে হিসাব করতে পারবেন না। তো ওই ফার্মেসিতে যারা অভিজ্ঞ লোক আছে তারাই হিসাবটা করে দেবে। তো 1-2 মাস পরে তো কম বেশি আপনার উপরে বলবে যে তুমি যেটা বের করছো সেটা তুমি হিসাব কিতাব করো, বিলটা কত হয়েছে। তো তখন যে প্রবলেমটা হয়, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ওষুধের দাম তো মনে থাকে না। তো ওষুধের দাম যেহেতু মনে থাকে না, তখন মনে করেন যে হিসাব করতে প্যাঁচ লাগায় ফেলি, কাগজে লিখতে লিখতে সময় বেশি লাগে। তখন কাস্টমার আমার বলে যে ভাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। তখন আরেক রকম চাপ সৃষ্টি হয়, তখন কাস্টমার বিরক্ত হয়ে যায়। তো বিরক্ত হলে আসলে সমস্যা কি, পরবর্তীতে ওই কাস্টমারটা আপনার দোকানে আসতে চাবে না, বলবে যে এখানে লেট করে, এই করে। তো এই দিকটাও মাথায় চিন্তা করা লাগবে। তখন কাস্টমারকে আপনি বলতে হবে যে আন্টি বা আঙ্কেল আমি তো নতুন, একটু সময় দেন। সুন্দর করে বলবেন হাসি মুখে, তারা দেখবেন যে আপনার কথা শুনে স্যাটিসফাইড হলে তখন তারা এটাকে ইজিভাবে নেবে, সমস্যা হবে না। তো ঠিক আছে, এই তো গেল আপনার বেচা কেনার বিষয়টা, যে এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে। এখন আপনার মনে করেন যে ফার্মেসিতে কাজ শেখার আগে বা কাজ শিখতে শিখতে আপনার যেটা করতে হবে যে প্রত্যেকটা ওষুধের গ্রুপ নাম আপনার জানতে হবে। এখন সব ওষুধের গ্রুপ নাম একদিনে পড়লে বা সবগুলো লিখে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে পড়লে আপনার মনে থাকবে না। কারণ ওষুধের কোনো শেষ নেই, জানার যেমন শেষ নেই, আর ওষুধটাই হচ্ছে জ্ঞান। আমি মনে করি এটাই সত্য কথা। কারণ ওষুধ আর জ্ঞান একই জিনিস। একই জিনিস কেন? কারণ ওষুধটা যখন আপনি পড়বেন যে এই ওষুধটা কী কাজ করে, এইটার ডোজ কয়টা, এইটার গ্রুপ নেম কি, তার মানে আপনি জ্ঞান অর্জন করতেছেন। জানা মানেই তো জ্ঞান অর্জন করা, ওই হিসাবে বললাম। তো ওষুধের গ্রুপ নেমগুলো জানতে হবে। আর গ্রুপ নেমগুলো কি, আপনি কোন কোন গ্রুপ নেমগুলো আগে শিখবেন, সেটা হচ্ছিল আপনার দোকানের যারা অভিজ্ঞ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে রানিং প্রোডাক্টগুলোর থেকে আপনি বাছাই করবেন। অনেক সেকশন আছে, যেমন পেইন কিলার আছে, অ্যালার্জিক আছে, গ্যাস্ট্রিক আছে, এই ধরনের। ঠিক আছে, তারপর হচ্ছিল দাউদের আছে, দাউদ, একজিমা, শ্বাসকষ্ট, কত ধরনের ওষুধ আছে, ওষুধের শেষ নেই। ঠিক আছে, এখন ভাতের থেকে বেশি ওষুধ খাওয়া লাগে, যে যুগ আসছে এখন। তো সবগুলো তো ধরলে হবে না। রানিং প্রোডাক্টের মধ্যে মনে করেন পেইন কিলার হইতে পারবে, যে কোনো একটা সেক্টরের ওষুধ, আপনি ওই সেক্টরের সম্পর্কে গ্রুপ নেমগুলো জানতে থাকবেন। তো সর্বপ্রথম আমি সাজেস্ট করব অ্যালার্জিক, পেইন কিলার, এরপরে পেট ব্যথা, চুলকানি, এই গ্রুপ নেমগুলো আগে শিখবেন, কারণ এগুলার খুবই বেশি কাস্টমার, এগুলো অহরহ। আরেকটা হচ্ছে হলো জ্বর হলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এই সম্পর্কে ধারণা রাখা, কারণ এগুলো খুবই কমন। তো এগুলো আগে শিখলে হবে কি, আপনি এগুলো তখন যখন মানে শিখবেন, কাস্টমার এসে যখন চাবে আপনার কাছে, আপনি তখন ওষুধগুলো বের করে দিতে আপনার খুবই ভালো লাগবে। তো এই ছিল আমার অ্যাডভাইস বলতে আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, আর একটু অ্যাডভাইসও দিলাম যে কী করবেন না করবেন, কম বেশি টুকটাক। তো আমি পরবর্তী থেকে নিয়মিত ওষুধ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি রেগুলার আপলোড করব। তো আপনারা আমাকে সহযোগিতা করেন। সহযোগিতা আসলে অনেকভাবেই করা যায়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যায়, তারপরে সরাসরি আমাকে একটা কাজের সহযোগিতা করা যায়। তো এইখানে আমি সহযোগিতা বলতে আমাকে লাইক দিন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন, আর কি সংক্রান্ত আমার ভিডিও দিলে ভালো হবে বা আমার ভিডিওতে কি কি ভুল আছে এগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।